গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিল। হ্যাঁ গাইস, এই মুহূর্তে আছি গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিল সিলেট। তো গাইস, ভিডিওটা 1 মাস আগের ভিডিও। আমরা সিলেট ভ্রমণ করেছিলাম 1 মাস আগে, গত 1 মাস আগে। সো সময়ের অভাবে ভিডিওটা এডিট করতে পারি না, এই জন্য ভিডিও দিতেও পারি না। তো গাইস, আমরা যেই দিনে সিলেটে গিয়েছিলাম সেই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, কেননা আমরা বৃহস্পতিবারে বগুড়া থেকে রওনা দিয়েছিলাম সিলেটের উদ্দেশ্যে। গাইস, আমাদের এই ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল হলো পবিত্র শুক্রবার আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলমিনের মাজার শরীফ জিয়ারত করব এবং সেই সঙ্গে আমরা সেখানে জুম্মার নামাজ আদায় করব। যাই হোক গাইস, আলহামদুলিল্লাহ আমরা অবশেষে জুম্মার নামাজ আদায় করেছি এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলমিনের মাজার শরীফও জিয়ারত করেছি। তো গাইস, জুম্মার নামাজ শেষে এবং মাজার জিয়ারত শেষে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলে চলে আসলাম। হোটেলে যেহেতু আমরা অনেক রাতে এসেছি, এই জন্য আমি কোনো ভিডিও করতে পারি না, রাতের বেলায় কোনো ভিডিও শুট নিতে পারি নাই। তো এখন হোটেল রুমে যাওয়ার আগে আমি হোটেলের কিছু অংশ ভিডিও করব এবং পুরো হোটেলের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন এগুলো হচ্ছে হোটেলের বাইরের অংশ, আর এই মুহূর্তে আমি আছি হোটেলের রিসেপশনে। সর্বপ্রথম আপনাদেরকে রিসেপশনটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, তারপরে হোটেলের উপরের দিকে যাব, অর্থাৎ আমার যে রুম রয়েছে রুমে যাব, রুম দেখাবো। গাইস, গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিল এটি একটি 4 স্টার মানের হোটেল। এই হোটেলের পরিবেশটা আমার খুবই ভালো লাগছে, আর বিশেষ করে যারা আসলে দরগার উদ্দেশ্যে আসেন, যারা মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন, তাদের জন্য এটি একটি বেস্ট হোটেল। আমি বলবো সিলেটে একটি বেস্ট হোটেল এটা, যারা মাজার জিয়ারত করার জন্য আসেন বা সিলেট ঘুরতে আসেন তাদের জন্য। বিশ্বাস করেন গাইস, এই হোটেল থেকে দরগার গেট মাত্র 1 মিনিটের রাস্তা। হোটেল থেকে বের হয়ে 1 মিনিটের ভিতর আপনি দরগায় পৌঁছাতে পারবেন। তারপরেও যদি আপনারা এখান থেকে বিভিন্ন স্পটে ঘুরতে যেতে চান, অর্থাৎ সিলেটের যে বিভিন্ন স্পট রয়েছে সেগুলোতে ঘুরতে যেতে চান, এখান থেকে কিন্তু খুব সহজেই সেগুলোতে যাওয়া যায়। তো যাই হোক গাইস, এতক্ষণ তো বহুত বক বক করলাম, এখন চলুন আমাদের রুমে যাই। আমাদের রুম হচ্ছে 3 তলায় 306 নাম্বার রুম। এই যে আমার হাতে কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ড কিন্তু দরজার এখানে শো করলে কিন্তু লকটা খুলে যাবে। সো লক অলরেডি খুলে গিয়েছে, আমরা রুমে প্রবেশ করেছি। আর এই কার্ডটা কিন্তু এর ভিতরে দিয়ে দিলেই আমাদের ইলেকট্রিসিটি চালু হয়ে যাবে। সো গাইস, এখন আমাদের ইলেকট্রিসিটি চালু হয়ে গেছে, চলুন আপনাদেরকে রুমটা ঘুরে ঘুরে দেখাই। গাইস, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন রুমের ভিতর ঢুকেই কিন্তু হাতের ডান দিকে বিশাল বড় একটা আলমারি ছিল, ক্যাবিনেট ছিল, এবং এই দিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা টিভি দেওয়া রয়েছে, সঙ্গে সোফা রয়েছে 1 সিটের একটা, এবং এই পাশে আরেকটি 1 সিটের সোফা রয়েছে। আর গাইস, দেখতে পাচ্ছেন আমাদের রুমটা হচ্ছে ডাবল বেডের রুম, সঙ্গে আমার এক বড় ভাই আছে এবং আমি আছি। সো রুমটা আমার খুবই ভালো লাগছে, খুবই পছন্দ হয়েছে, এবং সঙ্গে এসি রয়েছে, এবং জরুরি প্রয়োজনে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য কিন্তু এটা ইন্টারকম টেলিফোনও রয়েছে। তো যাই হোক গাইস, সব মিলিয়ে রুমটা কিন্তু খুব সুন্দর একটা রুম ছিল, সুইটেবল রুম। গাইস, আমাদের এই রুমটাতে কিন্তু সবই আছে, শুধু একটা জিনিস নাই, সেটা হচ্ছে ফ্রিজ। চলুন দেখি সামনে কি কি রাখা রয়েছে এবং আমাদের খাবারের জন্য কি কি আছে এখানে, সেগুলো আপনাদেরকে দেখাই। সো এখানে দেওয়া রয়েছে একটি কলা, একটি আপেল, একটি পেয়ারা, এবং দুটি কলা। সেই সঙ্গে আরো দেওয়া রয়েছে গুঁড়ো দুধ, কফি, টি ব্যাগ, এবং ছোট ছোট 2টা কাপ রয়েছে চা খাওয়ার জন্য, এবং সেই সঙ্গে বন্ধুরা হিটার সহ এখানে রয়েছে, আপনার মন চাইবে চা বেনে খাবেন। তো গাইস, সব মিলিয়ে আমাদের রুমটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রুমের প্রাইস হচ্ছে, রেন্ট হচ্ছে 5,000 সামথিং। তো গাইস, সিলেটের বুকে এত সুন্দর একটা হোটেল, এত সুন্দর একটা রুম, 5,000 টাকা কিন্তু আমার কাছে বেশি মনে হয়নি। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।